আমার এই চ্যানেলের নতুন আরেকটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আরও একবার চলে এসেছি কবিগুরুর দেশ শান্তিনিকেতনে আরও একটা দুর্দান্ত উইকেন্ড কাটানোর জন্য। তো আমার পেছনে যে অসাধারণ সুন্দর একটা আপনারা প্রপার্টি দেখতে পাচ্ছেন সেটা হলো দিভিক সোলফুল স্টে, যেটা ওয়েস্ট বেঙ্গলের গোল্ড ক্যাটাগরির একটা হোমস্টে। তো এই হোমস্টেতে আপনারা কীভাবে আসবেন, এখানকার ব্যবস্থাপনা কীরকম, রুমের ট্যারিফ কীরকম, এখানকার সুবিধা অসুবিধা সমস্ত কিছু ডিটেলে আপনাদের সঙ্গে শেয়ার করব আজকের এই ব্লগটাতে। একদমই বাজেটের মধ্যে আপনারা এখানে ওয়েল ডেকোরেটেড রুম পাবেন, সঙ্গে দুর্দান্ত খাওয়া দাওয়া, কমপ্লিমেন্টারি টোটো সার্ভিস এবং সবচেয়ে যে ব্যাপারটা আপনারা এখানে এলে একদমই মিস করবেন না সেটা হলো হোমলি অ্যাটমসফিয়ার। প্রত্যেকটা কর্নার খুবই অ্যাস্থেটিক্যালি ডেকোরেটেড, খুবই সুন্দর এই প্রপার্টিটা। এবার আপনাদেরকে আমি দেখাবো আমাদের এই প্রপার্টির রুম ট্যুরটা, সবকিছু ডিটেলে শেয়ার করবো। ভিডিওটা অবশ্যই শেষ অবধি দেখার জন্য অনুরোধ থাকলো। আর প্রত্যেকবারের মতো যেটা বলে থাকি, ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এরকম সুন্দর সুন্দর ব্লগ আগামী দিনে দেখার জন্য। তো চলুন এবার আমরা হোমস্টের ভেতরে ঢুকি এবং আপনাদেরকে রুম ট্যুর দিই এবং এই হোমস্টের ব্যাপারে বাকি বিশদ তথ্য শেয়ার করি। চলে আসুন। সো ফাইনালি 15 মিনিট যাত্রা করে আমরা চলে এসেছি আমাদের আজকে শান্তিনিকেতনের হোমস্টেতে, যার নাম দিভিক সোলফুল স্টে। এবার আপনাদের আমাদের এই হোমস্টের রুম ট্যুরটা করিয়ে দিই। এই পুরো রুমটা খুব সুন্দর অ্যাস্থেটিক্যালি ডেকোরেটেড, খুব সুন্দর একটা রুম, আনলাইক ইউ হ্যাভ এভার সিন এনিওয়্যার ইন শান্তিনিকেতন। তো খুবই সুন্দর একটা রুমে আমরা আজকে প্রবেশ করলাম। তো এবার আপনাদেরকে টোটাল রুম ট্যুরটা করিয়ে দিই। তো রুমে প্রবেশ করা মাত্রই আমি এদিক থেকে দেখতে পাচ্ছি একটা সাইড টেবিল এবং তার সামনেই আছে একটা কুইন সাইজের বেড। তো এই সাইড টেবিলের ওপর আমি দেখতে পাচ্ছি এইদিকে আছে টেলিফোন ফ্যাসিলিটি, এইদিকে আছে খুব সুন্দর একটা ল্যাম্পশেড, তার পাশে একটা অ্যাস্ট্রে, যদিও আমার কোনো কাজে লাগবে না। এবার আপনাদেরকে এই টোটাল বেডটা একটু দেখিয়ে দিই। সবচেয়ে সুন্দর লেগেছে এই রুমে আমার এই বেডটা, অসাধারণ সুন্দর। এই যে দেখতে পাচ্ছেন কাপড়ের অসাধারণ সুন্দর ফ্রিল করা কাজ, যেটা এই টোটাল কুইন সাইজ বেডের শোভাবর্ধন করেছে। শুধু এখানেই শেষ তাই নয়, এই যে টোটাল রুমটা যদি দেখেন এবং টোটাল হোমস্টেটাও যেটা আপনাদের দেখিয়েছি, এনাদের কালার চয়েস জাস্ট দুর্দান্ত। সেই জিনিসটা আমি এখানে দেখতে পাচ্ছি বেডশিটে এবং পিলোতে। এই রুমের সঙ্গে বেশ সামঞ্জস্য রেখে এনারা বেডশিটের কালার এবং পিলো কালার চুজ করেছেন। খুব সুন্দর কুইন সাইজের একটা বেড। এছাড়াও আপনাদের দেখিয়ে রাখি এই কুইন সাইজ বেডের বাইরেও এই দিকে একটা চাকা লাগানো বেড আছে। এই যে যদি আপনারা অ্যাডাল্ট হিসাবে 3 জন আসেন, তাহলে আরেকজন যে অ্যাডাল্ট মানুষ তিনি কিন্তু এই চাকা লাগানো বেডে অনায়াসে শুয়ে যেতে পারবেন। আর এই যে যেহেতু এটা কুইন সাইজের বেড, তাই 2 জন অ্যাডাল্টের জন্য এটা মোর দ্যান সাফিসিয়েন্ট। আচ্ছা, এবার আপনাদের দেখিয়ে দিই, এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা অর্থোপেডিক সাপোর্টওয়ালা পিলো আছে, যেটা আমি শান্তিনিকেতনের কোনো রেসর্ট বলুন, হোটেল বলুন, হোমস্টে বলুন, ভিলা বলুন, কোথাও দেখতে পাইনি। যেহেতু এখানে শান্তিনিকেতনে বয়স্ক বৃদ্ধারা আসেন, তাদের কথা ভেবে এবং যাদের স্পন্ডিলাইটিসের প্রবলেম আছে তাদের কথা ভেবে এনারা এই যে পিলোটা রেখেছেন, সেটা দেখে আমার সত্যি খুব ভালো লাগছে। আচ্ছা, আপনারা যদি একটু কেয়ারফুলি লক্ষ্য করেন
তাহলে দেখতে পাবেন এই পিলোর ঠিক পেছন দিকে খুব সুন্দর একটা ম্যাট করা আছে। এই ম্যাটটা এই টোটাল ওয়ালের খুব সুন্দর একটা শোভাবর্ধন করছে। এছাড়া টোটাল ওয়ালে আমি দেখতে পাচ্ছি খুব সুন্দর করে কিছু ফটোগ্রাফস, পেন্টিংস এগুলো করা, যেরকম এই দিক থেকে দেখতে পাচ্ছি টেনিদা সমগ্র, এদিক থেকে কিছু পেন্টিংস, এদিক থেকে খুব সুন্দর অ্যাস্থেটিক একটা ওয়াল ক্লক। এছাড়াও বেডের পেছনে দেখতে পাচ্ছি খুব সুন্দর কিছু পেন্টিংস করা আছে। এবং ওই দিকেও আমি দেখিয়ে দিই আপনাদেরকে, ওই দিকটাতেও খুব সুন্দর কিছু, এদিক থেকে হাদাবোদার কাণ্ড কারখানা, বাটুল দি গ্রেট, এই সমস্ত ছোটখাটো যে পেন্টিংস গুলো এখানে করা আছে, খুব সুন্দর। এছাড়াও এইদিকে একটা সাইড টেবিল, এইদিকে দেখতে পাচ্ছি একটা ল্যাম্প শেড, এইদিকে দেখতে পাচ্ছি একটা ইলেকট্রিক কেটেল, এইদিকে একটা মসকিউটো রেপেলেন্ট কিট দেওয়া আছে। এছাড়াও এইদিকে দেখতে পাচ্ছি একটা ফ্রিজ। এই ফ্রিজটা বেশ বড় সাইজের একটা ফ্রিজ, দেখতেই পাচ্ছেন। এটাকে মিনি ফ্রিজ বললে ভুল হবে, এর থেকে অনেকটাই বড় সাইজের। এছাড়াও দেখতে পাচ্ছি এখানে একটা লাইভ প্ল্যান্ট রাখা আছে, এই দিকে একটা বাস্কেট রাখা আছে যার মধ্যে চা কফির সরঞ্জাম এনারা দিয়ে দিয়েছেন, দুটো গ্লাসও আছে। এই দিকটায় দেখতে পাচ্ছি দুটো জানালা, এই হচ্ছে দুটো জানালা, জানালার সামনেও নেট করা আছে যাতে কোনো রকম মসকিউটো বা অন্য কোনো পোকামাকড় ভেতরে আসতে না পারে। এবং এখানে বেশ গদি সিস্টেম করা আছে, এর উপরে আপনি বসে সময়ও কাটাতে পারবেন, খুব সুন্দর। এইদিকে একটা জানলা আছে, এই দিকে আরেকটা জানলা আছে, টোটাল দুটো জানলা, বেশ এয়ারি, আলো বাতাস ঢোকে এবং খুবই সুন্দর। এছাড়াও দেখতে পাচ্ছি রুমে ঢোকা মাত্রই একটা সুন্দর ওয়ার্ক ডেস্ক করা আছে। যদি আপনারা ওয়ার্ক ফ্রম হোম ফেসিলিটি চান, যেহেতু এখানে আমি দেখতে পেলাম দরজার পেছনে এনাদের ওয়াইফাই ফেসিলিটি আছে এবং তার পাসওয়ার্ডও দেওয়া আছে, তো যদি আপনারা ওয়ার্ক ফ্রম হোম করতে চান কিংবা যদি কোনো কর্পোরেট পার্টিতে আসেন, তাহলে এখানে সুন্দর একটা ওয়ার্ক ডেস্ক পেয়ে যাবেন, যেখানে বসে আপনারা অনায়াসে আপনাদের কাজ করতে পারবেন। সামনে একটা ল্যাম্পশেড রাখা আছে। এছাড়াও আমি একটু কেয়ারফুলি দেখাতে বলবো, এই যে দেখতেই পাচ্ছেন এই প্রত্যেকটা টেবিল কিংবা চেয়ার, তার ওপরে কাঁথা স্টিচের কাজ করানো আছে। এই কাঁথা স্টিচের কাজটা এই টেবিল আর চেয়ারে খুব সুন্দর একটা শোভাবর্ধন করেছে। আচ্ছা, এবার যদি দেখেন যে এই টেবিলের মধ্যে দেখতে পাচ্ছি বেশ কিছু স্টোরি বুকস, শ্যামাপ্রসাদের স্টোরি বুকস, অগ্নিযুদ্ধ, তো যারা আপনারা গল্পের বই বা স্টোরি বুক পড়তে পছন্দ করেন তারা এখানে এসে এই জিনিসগুলো পেয়ে যাবেন। আচ্ছা, আর এইদিকে দেখতে পাচ্ছি বেশ বড় সাইজের একটা টিভি আছে, এইদিকে হচ্ছে লাগেজ রাখার স্পেস আছে যেখানে আপনারা আপনাদের ট্রলি বা লাগেজ রাখতে পারে, এইদিকে একটা লাইভ প্ল্যান্ট আছে, আর সব শেষে এইদিকে আছে একটা খুব সুন্দর শান্তিনিকেতন স্টাইলের একটা ওয়ার্ড্রপ। এই ওয়ার্ড্রপে কি আছে একটু দেখে নি। ওয়ার্ড্রপটা কিন্তু ফাঁকা নয়, ওয়ার্ড্রপের মধ্যে একটা পিলো আছে, একটা ব্ল্যাঙ্কেট, এইদিকে দুটো সাইড পিলো, এইদিকে আছে ইয়োগা ম্যাট, ওইদিকে দেখতে পাচ্ছি ইস্ত্রি, অনেক কিছু দেওয়া আছে। মানে আপনাদের শীতকালে আসুন, গরমকালে আসুন, আপনাদের যা যা দরকার সব কিছু এই ছোট্ট একটা রুমে আপনারা পেয়ে যাবেন। হ্যাঁ, রুমের সাইজটা আমার সামান্য একটু ছোট মনে হয়েছে, বাট এত সুন্দর জিনিস, এত অ্যাস্থেটিক্যালি ডেকোরেটেড আমি এখনো অবধি শান্তিনিকেতনের কোনো রেসর্টে দেখতে পাইনি। আচ্ছা, সবশেষে আপনাদেরকে দেখিয়ে দিই ওয়াশরুমটা। এই হলো টোটাল এই আমাদের আজকের হোমস্টের রুম ট্যুর। এই রুমের লাগোয়া খুব সুন্দর একটি অ্যাস্থেটিক্যালি ডেকোরেটেড টেরেস এরিয়া আছে, আর এই হলো সেই টেরেস এরিয়া। দেখতেই পাচ্ছেন এখানে একটা খুব সুন্দর শামিয়ানা স্টাইলের বসার জায়গা করা আছে, যেটা দেখতে সত্যি খুব সুন্দর লাগছে। চারিদিকে পর্দা দেওয়া আছে, মানে টু এনহ্যান্স দ্য লুক। এছাড়াও দেখতে পাবেন এখানে বসার জায়গা আছে, এই জায়গাটা বসে আপনারা গল্পগুজব করতে পারেন, খুব সুন্দর লাগবে জায়গাটা। এছাড়াও দেখতে পাচ্ছেন এখানে দুটো বিন ব্যাগ আছে, বিন ব্যাগে বসেও আপনারা খুব সুন্দর একটা এখানকার মজা নিতে পারেন। এখন যেহেতু রোদ, বাট যদি আপনারা শীতকালে আসেন, শীতকালে এলে তো রোদ পোয়াতে জাস্ট অসাধারণ লাগবে। আচ্ছা, আর এই যে টোটাল এরিয়াটা আপনারা দেখতে পাচ্ছেন, এই টোটাল এরিয়াটা একটা রেসিডেন্সিয়াল এরিয়া, সেজন্যই এখানে একটা হোমস্টে গড়ে উঠেছে। এই যে জায়গাটা কোনোটাই কিন্তু হোটেল পাড়া নয়, তাই হোটেল পাড়ার মতো চারিদিকটা ওইরকম কোলাহল ব্যাপারটা পাবেন না,
খুব নিস্তব্ধ নিঝিম একটা পরিবেশ, প্রকৃতির মাঝে আপনারা দুর্দান্ত একটা সময় কাটাতে পারবেন এই দিভিক সোলফুল স্টেতে। এছাড়াও এদিকে দেখতে পাচ্ছি কিছু সুন্দর প্ল্যান্ট করা আছে, লাইভ প্ল্যান্ট, যেখানে আপনারা খুব সুন্দর দেখতে পাবেন, ফটো তুলতে পারবেন, খুব সুন্দর। এছাড়াও সামনে দেখতে পাচ্ছি একটা সিঁড়ি, যদিও ওপরে ট্যাঙ্ক আছে তাই জন্য ওখানে ওঠার কিছু ব্যাপার নেই। বাট এই যে টোটাল টেরেস এরিয়াটা খুব ছোট হলেও অ্যাস্থেটিক্যালি ডেকোরেটেড, খুব সুন্দর এবং ডেফিনেটলি আপনাদের মন কেড়ে নিতে বাধ্য। চলুন আমরা এবার রুমে ঢুকবো, ফ্রেশ হব এবং বেরোবো বোলপুর ভ্রমণ করতে, এবং সেই সমস্ত কিছু নিয়ে ফিরছি আগামী পর্বে। আর যখন আমরা আবার হোমস্টেতে ফিরে আসব, আপনাদেরকে দেখাবো টোটাল নাইট ভিউটা। এই হোমস্টেটা চারিদিকে আলোয় আলোকিত হয়ে ঠিক কিরকম লাগে সেটা এবার আপনাদেরকে দেখাবো। তো চলে এসেছি সোনাঝুরি বাগানবাড়িতে লাঞ্চ করার জন্য। আর এই সোনাঝুরি বাগানবাড়িতে আপনারা থাকতেও পারবেন, ওপরে বেশ কিছু রুম দেখতে পাচ্ছেন। আপনারা মেক মাই ট্রিপ গোয়াই বিবো থেকেও বুক করে নিতে পারেন, প্লাস এনাদের বুকিং নাম্বার আছে, সেখানে কল করেও আপনারা এখানে অ্যাকোমোডেশন স্টে বুক করে নিতে পারেন। আপনারা অলরেডি জানেন যে আমরা দিভিক সোলফুল স্টে সেই প্রপার্টিটায় আমরা থাকছি। তো আজকে আমরা এই সোনাঝুরি বাগানবাড়িতে লাঞ্চ করতে এসেছি। লাঞ্চে কী কী মেনু আছে সেটা আপনাদেরকে এবার দেখাবো, চলুন। তো খুব সুন্দর চারপাশটা, সারাউন্ডিংসটা খুব সুন্দর, খুব সুন্দর। এখানেও বেশ গার্ডেনিং করা আছে। আর এই হলো এন্ট্রান্স, চলুন ঢোকা যাক। তো এই হলো সোনাঝুরি বাগানবাড়ির অ্যাম্বিয়েন্স, খুব সুন্দর অ্যাম্বিয়েন্সটা, বেশ সুন্দর কিছু পেন্টিংস করা আছে। চেয়ারগুলো বেশ সুন্দর, দেখুন চেয়ারগুলো বাঁশের স্ট্রাকচার করা, খুব সুন্দর অ্যাস্থেটিক্যালি ডেকোরেটেড। এখানেও সুন্দর খুব। এছাড়াও পুরো ফল সিলিং করা আছে, ওপরে বিভিন্ন সুন্দর সুন্দর লাইটিং করা আছে এবং অ্যাম্বিয়েন্সটা বেশ সুন্দর। এবার আপনাদেরকে দেখিয়ে দিই এখানকার মেনুটা। এই হলো সোনাঝুরি বাগানবাড়ির 1 নভেম্বর 2025 মেনু। এই মেনুটা মোটামুটি সেমই থাকে, তাও আপনাদেরকে একবার বলে দিই। আজকের যে মেনু দেখতেই পাচ্ছেন, সবার আগে বলে দিই এই যে ভেজ থালি, সেটা কিন্তু কোনোভাবে শেয়ার হয় না, শেয়ারেবল থালি নয়। ভেজ থালির দাম হচ্ছে 180 টাকা প্লাস 5% জিএসটি, যার মধ্যে জল থাকে 500 ml, বেগুন ভাজা, শাক ভাজা, স্যালাড, গাওয়া ঘি, বাঁশকাঠি রাইসের চাল, ডাল, আলু পোস্ত, শুক্তো, পাঁপড়, চাটনি এবং 1 পিস মিষ্টি। আর এটা হচ্ছে অ্যাড অন মেনু ননভেজ। এর মধ্যে চিকেন কারি আছে, চিকেন কষা, চিকেন ডাক বাংলো, মটন কারি, মটন কষা, মটন ডাক বাংলো, মটন রোগান জশ, বাগানবাড়ি স্পেশাল মাটন, কাতলা কালিয়া, কাতলা কারি, দই কাতলা, ইলিশ ভাপা বা ইলিশ সর্ষে, চিংড়ি মালাইকারি, পাবদা ঝাল, পমফ্রেট সর্ষে, রুই পোস্ত। মানে আপনারা যা যা খেতে চাইবেন সব কিছুই মোটামুটি এখানে আছে, ভেজ ননভেজ। আপনারা আপনাদের পছন্দ মতো অর্ডার করে নিতেই পারেন। আমি আজকে অর্ডার করেছি একটা ভেজ থালি, একটা মটন ডাক বাংলো। ভেজ থালির পাশাপাশি তো এই কাকার গাড়ি করেই আমরা যখন বোলপুর থেকে শান্তিনিকেতন এসেছিলাম তখনও শান্তিনিকেতন ভ্রমণ করেছি। আজকেও আমরা এই কাকার গাড়ি করেই আমরা সোনাঝুরি বাগানবাড়িতে এসেছি। এরপরে যাব সোনাঝুরি হাট এবং এরপরে যাব কঙ্কালীতলা মন্দির। তো কাকার নামটা কি বলে দাও? হ্যাঁ, ধনঞ্জয় সাহা। ধনঞ্জয় সাহা এনার নাম। আর আপনার কন্ট্যাক্ট নাম্বারটা, ফোন নাম্বারটা একটু বলে দিন। 8918542751। এটা হলো কন্ট্যাক্ট নাম্বার, আপনারা স্ক্রিনেও দেখতে পাচ্ছেন। অবশ্যই যদি আপনারাও শান্তিনিকেতনে আসেন, যদি আপনারা শান্তিনিকেতন ঘুরতে চান পার ডে, পুরো সারাটা দিন কিংবা আমার মতো মানে হাফ সময়, অবশ্যই এনাকে কন্ট্যাক্ট করে নিতে পারেন। দেখে নিন, একটা হাই বলে দিন, হ্যালো হাত নেড়ে দিন। হ্যাঁ, অবশ্যই এই কাকার গাড়ি করেই আমরা লাস্ট 2 বার আমরা ঘুরেছি, এর আগেও আমি ঘুরেছি। অবশ্যই আমার খুব ভালো লাগে, তাই জন্যই আজকেও আমি যখন এসেছি সবার আগে এসে আমি কাকাকে কন্ট্যাক্ট করে নিয়েছিলাম। কালকে রাতেও করেছি, আজকেও করেছি। চলুন এবার আমরা এখান থেকে যাব সোজা সোনাঝুরি হাট এবং সেখান থেকে কঙ্কালীতলা মন্দির। চলুন। একটা দই আর একটা রাবড়ি দিও তো। কত করে দই? দই 20, রাবড়ি 40। রাবড়ি 40, একই দাম। আচ্ছা, চা হবে, লেবু চা। একটা দই দাও, একটা রাবড়ি দাও। তো এই কাকার কাছ থেকে একটা দই নিলাম আর এদিক থেকে নিলাম একটা রাবড়ি। দইয়ের দাম 20 টাকা, রাবড়ির দাম 40 টাকা। রাবড়িটা এতটা ভালো যে আমি অলরেডি হাফ খেয়ে ফেলেছি। তো এবার দইটা টেস্ট করবো। একটু টক মিষ্টি আছে। এগুলো কি সবগুলোই টক মিষ্টি হয় নাকি পুরো মিষ্টিও আছে? মিষ্টিও তোমার কাছে ছিল? ও, ওটা ছিল না, একটাই করেন টক মিষ্টিটা। আচ্ছা, দুধ দিয়ে দই রাবড়ি, দই রাবড়ি, দই রাবড়ি।
রাবড়িটা খেতে জাস্ট দারুণ। এর আগেও আমি রাবড়িটা খেয়েছি, পুরো অন্য রকমের খেতে, কালারটাও দেখে বুঝতে পারলেন অরেঞ্জ কালারের, দুর্দান্ত খেতে। আপনারা যদি আসেন, আপনারা যদি দই ফেভারিট হয় কিংবা রাবড়ি নিয়ে নিতে পারেন, অবশ্যই দুর্দান্ত লাগবে। তো চলুন এবার এটা খেতে খেতেই পুরো সোনাঝুরি হাটটা আমরা একটু এক্সপ্লোর করি। স্বয়ং শিব ঠাকুর চলে এসছে আমাদের সামনে। কি করবি? খাবি খাবি হ্যাঁ খাবি কিন্তু, ঠিক আছে? তোর নাম কি? হ্যাঁ জিতু, বাহ, হাই বলে দে, হাই, হাত নেড়ে দে। ঠিক আছে। এই ভাইয়ের দোকানে দেখতে পেলাম প্রচুর ঘর সাজানোর জিনিস, বিশেষ করে পেঁচা। এই একদম ছোটোগুলো যেগুলো, সেগুলোর দাম 20 টাকা করে। যেগুলো আমি এখন দেখছি এগুলোর দাম 60 টাকা। 40 টাকার কিছু আছে নাকি? 20 টাকার পরই 60 টাকা? 20 টাকার পর কত? 40 আছে? কোনটা 40? আচ্ছা, এইগুলো 40 করে, সামনেরগুলো 20 আর এইগুলো হচ্ছে 60 করে। আর ওই বড়টা 120? এই যে বড়গুলো 120? 120, আচ্ছা। তো এই দুটোর মধ্যে আমি একটু কনফিউশন হচ্ছে কোনটা নেবো। আমার তো এটাই ভালো লাগছে, এটাই নিচ্ছি। এই হলো সেই সোনাঝুরি হাটের বিখ্যাত আদিবাসী ডান্স, খুব সুন্দর। আপনারাও যদি চান এখানে পার্টিসিপেট করতে পারেন এনাদের সাথে। ঘড়িতে বাজে 5টা 6 আর এখন আমরা বেরোচ্ছি সোনাঝুরি হাট থেকে। আর এরপরে আমরা যাব কঙ্কালীতলা মন্দিরে, সেখানে গিয়ে আমরা সন্ধ্যা আরতি দেখব। তো মোটামুটি সোনাঝুরি হাট সন্ধ্যা হয়ে গেছে, বেশিরভাগ দোকানও আস্তে আস্তে উঠতে শুরু করছে। তো আমরা আর খুব বেশিক্ষণ সময় নষ্ট করবো না, কারণ সোনাঝুরি হাট থেকে কঙ্কালীতলা যেতে প্রায় আধ ঘন্টা মতো সময় লাগবে। আর সন্ধ্যে 5:45 থেকে 6টার মধ্যে ওই সন্ধ্যা আরতিটা শুরু হয়ে যায়। তো চলুন এবার আমরা যাই এখান থেকে সোজা বেরিয়ে কঙ্কালীতলা মন্দিরে। ফাইনালি আমরা সোনাঝুরি হাট থেকে বেরিয়ে আধ ঘন্টা আমাদের টোটোতে লাগলো এবং আমরা ফাইনালি চলে এসেছি কঙ্কালীতলা মন্দিরে। 51টা সতীপীঠের মধ্যে অন্যতম হলো এই কঙ্কালীতলা মন্দির। রাতের বেলা পুরো মন্দির চত্বরটা দেখতে জাস্ট অসাধারণ সুন্দর লাগছিল। এর আগে অবশ্য আমি বেশ কয়েকবার কঙ্কালীতলা মন্দিরে এসেছি, বাট সেটা সকালবেলায়। রাতের বেলায় এই প্রথমবার আসা সন্ধ্যা আরতি দেখার জন্য। মন্দিরের পেছনেই কোপাই নদী, আর সেই কোপাই নদীকে কেন্দ্র করেই এখানে একটি সন্ধ্যা আরতির আয়োজন করা হয়। মূলত সন্ধ্যে 6টা থেকে শুরু হয় এবং আধ ঘন্টা মতো চলে। তো আমরা চলে এসেছি প্রচুর কেনাকাটা করে ফাইনালি আবার আমাদের হোমস্টেতে। লাইট জ্বলার পর একবার দেখুন কি অসাধারণ সুন্দর লাগছে এই হোমস্টেটা, জাস্ট দুর্দান্ত। মানে আমাদের দিনের বেলায় আমরা একরকম ভিউ আপনাদেরকে দেখাতে পেরেছি, আর রাতের বেলায় একদম ওপর থেকে, ফার্স্ট ফ্লোর যদিও এটা, আর এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর, ওপর থেকে পুরো হোমস্টেটা জাস্ট দুর্দান্ত লাগছে। আগেও বলেছি যেহেতু এটা একটা রেসিডেন্সিয়াল এরিয়া, কোনো রকম হোটেল পাড়া নয়, তাই জন্য কোনো রকম চেঁচামেচি কিচ্ছু নেই, গাড়ি ঘোড়ার কোনো আওয়াজ নেই, একদম কোলাহল মুক্ত একটি জায়গায় এই হোমস্টেটা আছে। খুবই সুন্দর সত্যি। এখন বুঝতে পারছি কেন এটা ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের গোল্ড ক্যাটাগরির একটা হোমস্টে। যেরকম সুন্দর এনাদের ব্যবস্থাপনা, খাওয়া দাওয়া, রুমের সাজসজ্জা, আর প্লাস অ্যাস্থেটিক্যালি ডেকোরেটেড এত সুন্দর একটা হোমস্টে, সব মিলিয়ে এখনও অবধি
দিভিক সোলফুল স্টে আমার মনে একটা জায়গা করে নিয়েছে। এরপরে যদি আমি আবার কখনো শান্তিনিকেতনে আসি, আমি নিশ্চয়ই এখানে একবার না একবার আসবো। ইচ্ছা আছে আরও কয়েকজন মিলে, অনেকে মিলে গল্পগুজব করার জন্য এখানে আসার। খুবই ভালো লাগবে। আপনারাও যদি ভাবেন যে একটা শান্তিপূর্ণ জায়গায় আপনারা থাকবেন শান্তিনিকেতনের মধ্যে, অথচ বাজেট ফ্রেন্ডলি কস্টিংয়ে, তাহলে অবশ্যই আপনারা চয়েস করতে পারেন এই দুর্দান্ত দিভিক সোলফুল স্টে। আচ্ছা, আপনাদের একটা জিনিস জানিয়ে রাখা ভালো যে এই হোমস্টেতে কিন্তু কোনো রকম বাউল গানের ব্যবস্থাপনা নেই। কিছু মাস আগে যদিও ছিল, বাট যেহেতু আমি আগেই বলেছি যেহেতু এটা হোটেল পাড়া নয়, তাই বিভিন্ন রকম আশেপাশের কমপ্লেনের জন্য বাউল গান এখানে বন্ধ করে দেওয়া হয়েছে। সন্ধেবেলা আপনারা বারবিকিউ করতে পারেন, বিভিন্ন রকম খাওয়া দাওয়া করতে পারেন, আর এই সুন্দর অসাধারণ একটি হোমস্টে এনজয় করতে পারেন। তো এই মুহূর্তে এখানকার ব্রেকফাস্টটা আমি অ্যাভেল করব, কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। ব্রেকফাস্টে অনেক রকমের অপশান থাকে, যেরকম আপনারা লুচি নিতে পারেন, লুচির সাথে সাদা তরকারি বা চানা ডাল। এছাড়াও আপনারা পরোটা পেয়ে যাবেন। যদি একটু পুরো হোমস্টেটা বুকিং থাকে, তাহলে যেটা আমি শুনলাম যে ওনারা আলুর দমও বানিয়ে দেন, কষা কষা আলুর দম। এছাড়া লুচি আর পরোটা বাদ দিয়ে আপনারা ব্রেড টোস্ট পেয়ে যাবেন, অমলেট পেয়ে যাবেন, এছাড়াও ব্রেড বাটার জ্যাম, এই সব অপশানগুলো পেয়ে যাবেন। তো আমি এদিক থেকে নিয়ে নিয়েছি লুচি। এদিক থেকে দেখতেই পাচ্ছেন লুচি আনলিমিটেড, যত খুশি আপনারা খেতে পারেন। তার সাথে আছে সাদা আলুর তরকারি, আর এনারা হচ্ছে সুইটস হিসাবে সেমাইয়ের পায়েস দিয়েছে। এছাড়াও চা কফির বন্দোবস্ত আছে। তো আপাতত আমি লুচিটা খাচ্ছি। খুবই সিম্পল ব্রেকফাস্ট, বাট বেশ ভালো। সকালবেলা উঠে বাঙালির লুচি আর আলুর তরকারি, সাদা আলুর তরকারি, আর কি চাই। চলুন খাই। বাহ, বেশ সুন্দর হয়েছে। তো এবার আমরা ব্রেকফাস্টটা কমপ্লিট করি, রুমে যাব, রুমে গিয়ে চেক আউটের জন্য রেডি হব। তো চলুন, আশা করছি আপনারা পুরো ব্লগটা খুব ভালো এনজয় করেছেন। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে চেক আউটের সময়। তো চেক আউটের আগে আমার আরেকটা জিনিস খুব ভালো লাগলো, যেটা আমি শান্তিনিকেতনে কোনো হোটেল, রিসর্ট, হোমস্টে কোথাও পাইনি। এনাদের পক্ষ থেকে আমাকে একটা স্টোরি বুক দেওয়া হচ্ছে, তাই তো? এটা গল্পের বই। সেই টগর ফুলের গাছটা, এটা কার লেখা? প্রতীক দে সরকার, ওনাদের লেখা। আচ্ছা, সত্যি খুব ভালো লাগলো। নিশ্চয়ই পড়বো, গল্পের বই টুকটাক পড়া হয়। তো সেই টগর ফুলের গাছটা বলে একটা বই, এনার রাইটারের নাম হচ্ছে প্রতীক দে সরকার। এই হোমস্টের উনি মালিক, তাই তো? আচ্ছা, আর এই হোমস্টের মালিকের যে বোন, ম্যাডামের নাম কি? তানিয়া চ্যাটার্জি। ওনার সাথেও কথা হয়েছে, ওনারও বিহেভিয়ার খুবই ভালো, আমাদের দুর্দান্ত লেগেছে। চেক ইন প্রসিডিওর, বুকিং প্রসিডিওর, সমস্ত কিছু, চেক আউট প্রসিডিওরও খুব স্মুথ ছিল। সব মিলিয়ে এই দিভিক সোলফুল স্টে প্রপার্টি জাস্ট দুর্দান্ত, স্টাফদের বিহেভিয়ারও খুব ভালো। চলুন এবার এই বইটাকে স্মৃতি করে আমাদের এই শান্তিনিকেতন থেকে আমাদের কলকাতা ফিরে যাওয়ার পালা। তো শান্তিনিকেতনে একটা দুর্দান্ত উইকেন্ডের ছুটি কাটিয়ে আজকে আমাদের ঘরে ফেরার পালা। এই দিভিক সোলফুল স্টেতে আমরা দুর্দান্ত একটা সময় কাটিয়েছি, আমাদের ডেফিনেটলি খুব ভালো লেগেছে। এবার যদি জিজ্ঞাসা করেন এই হোমস্টেতে সবই কি পজিটিভ, নেগেটিভ কিচ্ছু নেই, সত্যি বলতে নেগেটিভ একটা পয়েন্টও আমি খুঁজে পাইনি। শুধু একটা জিনিস বলবো, যেহেতু এটা একটা রেসিডেন্সিয়াল এরিয়াতে আপনাদেরকে দেখিয়েছি, তো সেই জন্য টোটোর অ্যাভেলেবিলিটি এখানে একটু কম। যদি আপনাদের কোনো জানাশোনা টোটো থাকে, যখন আপনারা স্টেশন থেকে এই হোমস্টেতে এলেন, কমপ্লিমেন্টারি যেটা ছিল, সেই টোটোওয়ালার নাম্বার যদি আপনারা নিয়ে নেন, তাহলে আপনাদের কোনো অসুবিধাই হবে না। আর এছাড়া সমস্ত দিকই আমার খুব পজিটিভ মনে হয়েছে, স্টার্টিং ফ্রম চেক ইন টু খাওয়া দাওয়া, রুমের ডেকোরেশন, অ্যাস্থেটিক্যালি পুরো হোমস্টেটা সাজানো গোছানো, এই স্টাফদের বিহেভিয়ার এবং ফাইনালি চেক আউট, সমস্ত প্রসেস খুব স্মুথ ছিল এবং আমার দুর্দান্ত লেগেছে। আর আমি এই দুর্দান্ত একটা সময় কাটিয়েছি এবং আপনাদেরকেও বলবো, আপনারা যদি একটা বাজেটের মধ্যে শান্তিনিকেতনের নিরিবিলি একটা দুর্দান্ত সময় কাটাতে চান, তাহলে আপনাদের পারফেক্ট চয়েস হতেই পারে এই দিভিক সোলফুল স্টে। তো চলুন এবার আমাদের ঘরে ফেরা পালা, চেক আউট করছি এবং আমরা এরপরে যাচ্ছি বোলপুর শান্তিনিকেতন স্টেশনে। সেখান থেকে পরবর্তী ব্লগে আপনারা দেখতে পাবেন শান্তিনিকেতন এক্সপ্রেস করে শান্তিনিকেতন থেকে আমাদের হাওড়া যাত্রা। ফিরছি খুব শিগগিরই সেই ব্লগটা নিয়ে। আজকে ব্লগটা আপাতত এইটুকুই, সমস্ত খুঁটিনাটি তথ্য শেয়ার করেছি। স্টিল যদি আপনাদের মনে কোনো রকম প্রশ্ন থাকে, অবশ্যই আমার কমেন্ট বক্স ওপেন করা আছে আপনাদের জন্য। আর ভিডিও শেষে যেটা বলে থাকি, ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরও ভালো ভালো ব্লগ ফিউচারে দেখার জন্য। তো চলুন এবার আজকের এই ব্লগটা শেষ করছি। দেখা হচ্ছে খুব শিগগিরই। স্টে টিউন ফর দ্য নেক্সট ব্লগ। ভালো থাকবেন, টেক কেয়ার, টাটা, গুড বাই ফ্রম শান্তিনিকেতন।